সোলো ভার্সেস স্কোয়াডের র্যাঙ্ক ম্যাচে গ্র্যান্ড মাস্টার ম্যাচের হার্ড লবিতে। আগে তো ইন্ট্রো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে ইন্ট্রো দিয়ে দিন। তো আসসালামু তো গাইজ, আমরা এখানে চলে আসছি সোলো ভার্সেস স্কোয়াডের র্যাঙ্ক ম্যাচে গ্র্যান্ড মাস্টার ম্যাচের হার্ড লবিতে। আগে তো ইন্ট্রো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে ইন্ট্রো দিয়ে দিন। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার? তো কি অবস্থা তোমাদের? আশা করি আমি ভালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকবা নাই কেন? সব তো বেরোজগারি, 3 বেলা ফ্যাট বুড়া খাও। তো গাইস, তুমি যদি বেরোজগারি হয়ে থাকো তাহলে তোমাকে আমার ভিডিওতে ওয়েলকাম, আর যদি তুমি রোজগারি হয়ে থাকো তাহলে তোমাকে স্বাগতম। মানে বাংলা ইংলিশ মিক্স। তো গাইস, আমরা এখন সোলো ভার্সেস স্কোয়াডে কি করব? রাশ করব। তো অনেকের মনে ধারণা আমরা সারাদিন কাস্টম খেলি, আর কাস্টম খেললে র্যাঙ্ক ম্যাচে পারি না, র্যাঙ্ক ম্যাচের ভিডিও দেই না। আসলে আমরা র্যাঙ্ক ম্যাচ খেলি বাট ভিডিও দেই না, আর তেমন একটা খেলিও না বললেও চলে। কিন্তু যা খেলি তা কিন্তু একবার কাঁপাইয়া দিই। তো এখানে দেখতে পাচ্ছ একটাকে বালাইয়া দিচ্ছে, আরেকটার উপর কিন্তু উড়াদুরা রাশ চলতেছে। তো দেখো, এখানে আমার স্পিডে নষ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু আমি থেমে যাই না, দুমদাম রাশ দিয়ে দিয়েছি। তো এখানে দুইটা প্লেয়ারকে কিন্তু খতম করে দিয়েছি, সাইড থেকে আরেকটা প্লেয়ার কিন্তু মারতেছি। তো যেহেতু আমি এই ম্যাচে গ্র্যান্ড মাস্টার উঠবো, তো আমার কিন্তু পর্যাপ্ত কিল লাগবে, তার জন্য কিন্তু আমি এদিক ওদিক ছুটে ছুটে কিন্তু কিল খুঁজতেছিলাম। তো এখানে ঘরে ঢোকার আগে কিন্তু একটা এনিমি পেয়ে যায়, আর ঘরের মধ্যে কিন্তু একটা ফুল স্কোয়াড ছিল। তো এখানে কিন্তু আমি আরেকটু সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা এনিমিকে পেয়ে যায়। তো মামাকে এমন ভাবে যাতায়াত দিছি, মামার এই জীবনের শিক্ষা হয়ে গিয়েছে। তো যখনই মামাকে মারলাম তখনই দেখলাম যে আমার মাথার উপর এটা কি চলে আসছে। তো আমি তো ভুলেই গেছিলাম যে 4 কিল করার পর কিন্তু সবাই রাজা হয়ে যায়। তো ম্যাচের সব এনিমি কিন্তু আমার প্রজা, আর আমি হলাম সবার রাজা। তারপর আরেকটু ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা এখানে রাজা অবস্থায় কিন্তু প্রজাকে পেয়ে যায়। তো প্রজাকে এখন মাইট দিতে হবে, সে কিন্তু আমাদের উপর রাজ দিয়ে দিচ্ছে। দেখতে পারতেছে এখানে তাকে কত সুন্দর একটা হেডশট দিয়ে কিন্তু পালাই দিয়েছে। তো এখানে আমরা মনে হয় আরেকটা এনিমির আনাগোনা পাইতেছি, তার কারণে কিন্তু আমরা মুভমেন্টের উপরে আসি। ভাবছিলাম এনিমি আছে কিন্তু এনিমিকে পেলাম না। তো এখানে কিন্তু আমরা আরেকটু ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা এখানে হিট লিস্টটা কিনে নিই। হিট লিস্টটা কেনার পরে আমরা দেখি যে এনিমিটা ম্যাপের এই জায়গায় আছে। তারপর সরাসরি কিন্তু আমরা ওই জায়গায় চলে যাই। এখানে আসার সাথে সাথে কিন্তু সে আমাকে দেখে ফেলে আর অনেকটা কিন্তু ড্যামেজ দিয়ে দেয়। তারপর কিন্তু এনিমিটার উপর কিন্তু আমিও সুন্দরভাবে রাশ করার ট্রাই করি। দেখতে পারতেছে এখানে কিন্তু তাকে কাটিং শট দিয়ে দিই। তারপর তাকে এখানে কিন্তু ধুমধাম করে কিন্তু সোনিয়াটাকে মেরে দেয়। তো তাকে মারার পর কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার লবিতে অন্যরকম একটা কাহিনী ঘটে যায়। তো এখানে যখন তাকে আমি মেরে বসি তখনই দেখি যে একটা প্লেয়ার কিন্তু চলে আসছে। তো মামাকে কিন্তু এখানে ধুম করে মারা দেওয়ার ট্রাই করছি, কিন্তু সে কিন্তু আমার অনেকটাই এসপি নষ্ট করে দিচ্ছে গাইস, দেখতে পারতেছো। তারপর যখন আমি হিলিং শুরু করি তখনই সে আমার ফিস দিয়ে এসে দেখো এসপি। তো গাইস, এরকম 1-2 এসপি নিয়ে কিন্তু আমরা অনেক ম্যাচে বুইয়া বের করছি, আর এগুলো আমাদের কাছে একদমই ইজি, কোনো ব্যাপারই না। যদিও গ্র্যান্ড মাস্টার লবি এটা তোমাদের কাছে হার্ড মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। যদি তোমরা মনে করো যে আমি ফ্রি স্টাইল প্লেয়ার কিন্তু র্যাঙ্ক পারি না, কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। র্যাঙ্ক ম্যাচ যদিও কম খেলি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলি, যদিও কম খেলি কিন্তু গ্র্যান্ড মাস্টার চলে যায়, যদিও কম খেলি সোলো ভার্সেস স্কোয়াড খেলেই যাই। স্কোয়াড নিয়ে এক কোনায় বসে থাকা, একজন মরে গেলে দুইজন একজন চুপচাপ বসে থাকা, জোন পোস্ট দেওয়া, এগুলো অন্তত আমাদের সাথে যায় না। যা খেলবো সোলো ভার্সেস স্কোয়াডে ফুল রাশে কিন্তু এনিমির উপর হামলা দিয়ে খেলবো। তো গাইস, কথা কম বলি, তো দেখতে পারতেছো এখানে একটা মাইন্ড বসাই দিছি। এনিমি যখনই মারবে কিন্তু আমরা টেকনিকের শট দিয়ে দিব। এনিমিটা মনে হয় এখানে বসে আছে, তো দেখতে পারতেছো এখন কিভাবে তাকে মাইটটা দিয়ে দেয়। মানে সোলো ভার্সেস স্কোয়াডে গ্র্যান্ড মাস্টার আসলে যাইতে পারতাম। তো এখানে এনিমি যে মার, শালার পুত্র মার, আমারে মারছে। তো ফেরা নাই গাইজ, একটা ম্যাচ এখানে যেহেতু আমরা মাইনাস খেয়ে গেছি, আমাদের কিন্তু গ্র্যান্ড মাস্টার যেতে হবে, আর মাত্র কিছু ক্লাস লাগে। তো এখানে কিন্তু আমরা আরেকটা ম্যাচ স্টার দিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছো নাই মেয়ে কিভাবে রেড দিয়ে দিচ্ছি। তো তার কাছে কিন্তু ডাবল ভিক্টর আমাদের ফিনেটের কাছে কোনো খানা নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো দেখতে পারতেছো এখানে অকন থেকে উঠে সরাসরি এখানে কিন্তু তাকে একটা ফাইট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এখানে শর্ট মিস্টেক। তো আমাদের হাতে যেহেতু ফিনেট আছে তাহলে কোনো বর্ষে নাই, সরি ফেরাই নাই। তো এখানে কিন্তু এনিমিটা ড্যামেজ দিচ্ছে, তো কেন ব্যাপার না, আমার উপর রাজ দিতেছে। তো দেখতে পারতেছো এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো গাইস, দুইটা ম্যাচ মাইনাস খাওয়ার পর কিন্তু আমাদের পুরো 12টা বেজে গিয়েছে। তারপর কিন্তু আমরা কয়েকটা ম্যাচ খেলে কিন্তু ওই মাইনাস গুলো শুধরাতে হয়েছে। তারপর এখন কিন্তু আমরা এই ম্যাচটা চলে আসলাম। তো এটাই হতে যাচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টার ম্যাচের লাস্ট ম্যাচ। তো দেখতে পারতেছো এখানে কত সুন্দরভাবে কিন্তু একটা এনিমিকে ফেলে দিয়েছি। তো এখানে কিন্তু আরেকটা এনিমি কিন্তু একবার সুন্দরভাবে হেডশট দিয়েছি, যদিও এনিমিটাই হয়তো বা অফলাইন ছিল। তো এখানে কিন্তু আরেকটা তাজা প্লেয়ারকে ও ভাই কি শটটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফুল একটা স্কোর এখনো শেষ হয়নি, 3-3টা প্লেয়ার কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন আরেকটা প্লেয়ার বাকি রয়েছে, তো এটাকে কিন্তু ফটাইয়ে কিন্তু আমরা ফুল স্কোরটাকে কিন্তু বাড়ি ফাটাইয়ে দিতে হইব। তো গাইস, এই ম্যাচে কোনোভাবেই কিন্তু বাপ মারা যাবে না, কারণ বাপ মারতে যে দুইটা ম্যাচ দেখতেই পারতেছিলে কি হয়েছিল। আর এই ম্যাচে কোনোভাবে বাপ মারা যাবে না, কারণ এটাই আমাদের লাস্ট ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টারটা ডান দিয়ে দিতে হবে। তো এখানে শর্ট রেঞ্জের গান MP5 কিন্তু এমও পুরোপুরি শেষ। এখানে একে দিয়ে ও বাইক একটা হেডশট লাগিয়ে দিয়েছি। তো এখানে হেডশটটা দিয়ে কিন্তু আমরা কিলটা কনফার্ম করে নিয়েছি। আর একটা এনিমি চলে এসেছে। তো মামার হাতে কিন্তু ম্যাক্স 7 খাইছে। এখন কিন্তু তার সামনে থেকে বাঁকতে হবে। এখানে কিন্তু তো সাইড কিন্তু আমরা আবারও কিন্তু রাজা হয়ে গিয়েছি। তো এনিমির কিন্তু আমরা এখানে বাঙ্গা হারিকেন ধরিয়ে দিয়েছি। তো সে কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতেছে, বাট পাইতেছে না। বাঙ্গা হারিকেন দিয়ে কিন্তু অনেকটাই খুঁজতেছে। তো এখানে আমিও তাকে একটু লাড়াছাড়া দেওয়ার ট্রাই করবো, যেহেতু দেখি প্লেয়ারটা কোন দিকে। এদিক দিয়ে আমি কিন্তু কাটিং শট দিয়ে যাইতে হবে। এদিকে কিন্তু আমরা সিগন্যাল পেয়ে গেছি, অলরেডি কিন্তু সিগন্যাল পেয়ে গেছি এনিমিটার। তো এনিমিটার সামনেই মেবি ওই যে, আসলে এনিমি কই আমি নিজেও জানি না। তো এখানে তাকে খুঁজে বের করতে হবে। এদিক দিয়ে লুটপাটও দেখতেছি, বাট তার কিন্তু কোনো সাউন্ডে পাইতেছি না। সিগন্যাল পাইছিলাম, গান সিগন্যাল পাইছিলাম, কিন্তু এখন কোনো সাউন্ডে পাইতেছি না। তো তাকে কিন্তু
আমরা আবার বাঙ্গা হারি কিন্তু খোঁজ আসি, ও ভাই ড্যামেজটা লাগাই দিছে। তো মামা কই আছে আমি নিজেও জানি না, এদিক দিয়ে মেটি করি হয়তো ওই যে দোতলা করে আমার সামনের ওই যে সাদা দোতলা করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে দেখছি এতক্ষণে দেখছি মামাকে এম বসানোর ট্রাই করতেছে, বাট বসতে আছে না। আমাকে স্কোপ করে সুন্দর করে মারতে হবে মাথায় মাথা। রোজা রমজান শালা আমার গ্র্যান্ড মাস্টার উড়াইতে দিল না রে। কি রে, আমি ডায়মন্ড 2-তে। রমজান মাসে কেউ অন্তত গালাগালি করেন না, আমার মতো বটের দ্বারা এইসব গ্র্যান্ড মাস্টার হইব না। তো গাইস ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, জাস্ট একটা রিকোয়েস্ট, একদমই ভুলবে না। আমরা 50,000-এর অতি নিকটে।